বর্ষার শুরুতে ডালখোলা থেকে শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কের কঙ্কালসার চেহারা সামনে এসে পড়েছে। টানা বৃষ্টি, দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের পিচ ও পাথর উঠে তৈরি হয়েছে বিশালাকার খানাখন্দ। অনেক জায়গায় জল জমে কার্যত পুকুরের রূপ নিয়েছে। জমা জলের কারণে গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। যান চলাচলে দ্বিগুণ সময় লাগার পাশাপাশি বিকল হচ্ছে যন্ত্রাংশ। এনএইচএআই স্থায়ী সংস্কারে আশ্বাস মেলেনি বলে অভিযোগ তুলে সম্প্রতি স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে কোদাল দিয়ে জল নিকাশির ব্যবস্থা করতে দেখা গিয়েছে। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে বোতলবাড়ি বাসস্ট্যান্ডে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো। সাধারণ মানুষ ও যাত্রী সাধারণকে ট্রাফিক সচেতনতা করতে এদিন পথনাটিকা এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচি গ্রহণ করে করণদিঘি ট্রাফিক। বোতলবাড়ি বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ অফিসার শাহিন আনোয়ার সহ করণদিঘি থানা আইসি বাপন দাস উপস্থিত ছিলেন। মোটর বাইক চালকদের হেলমেট, গাড়ি চালকদের সিট বেল্ট লাগানো সহ মদ্যপান করে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়। পথ নিরাপত্তার মাধ্যমে সচেতনতামূলক প্রচার করা হয়। রাজ্যে পাড়া বদলের পর তুফানগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির দীর্ঘদিন ধরে প্রশাসনিক অচল অবস্থা তৈরি হয়েছে। সভাপতি এবং সহসভাপতি পদত্যাগের জেরে সরকারি কাজকর্ম, বিভিন্ন নথিতে স্বাক্ষর সংক্রান্ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ এবং পড়ুয়াদের। শুক্রবার বিডিওর উপস্থিতিতে নিয়ম মেনে দলের ১০ জন সদস্যের সমর্থনে তুফানগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড গঠন করে বিজেপি। কোচবিহার সফর সেরে ফেরার পথে আচমকা শিলিগুড়ি আদালতে পৌঁছলেন পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার রবীন্দ্রনাথ বসু। সেখানে দীর্ঘদিনের পরিচিত প্রবীণ আইনজীবী এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তবে সফরটিকে সম্পূর্ণ ব্যক্তিগত এবং অরাজনৈতিক বলে চিহ্নিত করেছেন স্পিকার। আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা স্পিকারের সঙ্গে দেখা করেন এবং শিলিগুড়ি আদালতের দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যা, আদালতের আধুনিকীকরণের দাবি সম্বলিত প্রস্তাব তুলে ধরেন। আইনজীবীদের দাবি গুরুত্ব সহকারে শোনেন তিনি। দুর্গাপুজোর আবহ তৈরি হতে শিলিগুড়ি শহরবাসীর জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন স্থানীয় বিধায়ক। রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা উন্নতি, বস্তি ও কলোনি এলাকার বিকাশ সহ চলাচল নিয়ন্ত্রণ এবং নাইট লাইফ বা পাবগুলোর উপর করা নজরদারি সব মিলে শহরের সামগ্রিক রূপ বদলে ফেলার বিস্তৃত রোডম্যাপ তুলে ধরেছেন বিধায়ক। পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ বেহাল রাস্তাগুলো মেরামতের জন্য শিলিগুড়ি পৌরসভা ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ৬০ কোটি টাকা, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ১ কোটি টাকা ব্যয় একাধিক পরিকাঠামোগত কাজ শুরু করতে চলেছে।